হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। সো আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বিজ্ঞান। তোমাদের আগামী যে বিজ্ঞান বিষয়ের মূল্যায়নটি হবে সে মূল্যায়নের নমুনা প্রশ্ন 11 নিয়ে আজকে আমি আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো শুরু করছি। প্রশ্ন 1, মৌলিক পদার্থ কী? উত্তর, যেসব পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ। প্রশ্ন 2, পৃথিবীতে মৌলিক পদার্থ আছে কতটি? উত্তর, পৃথিবীতে মৌলিক পদার্থ আছে 118টি। প্রশ্ন 3, কতটি মৌলিক পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়? উত্তর, 98টি মৌলিক পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়। প্রশ্ন 4, কৃত্রিম মৌলিক পদার্থ আছে কতটি? উত্তর, কৃত্রিম মৌলিক পদার্থ আছে 20টি। প্রশ্ন 5, কয়েকটি মৌলিক পদার্থের নাম লিখো। উত্তর, কয়েকটি মৌলিক পদার্থের নাম হলো হাইড্রোজেন, অক্সিজেন, লোহা, সোনা, রূপা, কার্বন ইত্যাদি। প্রশ্ন 6, যৌগিক পদার্থ কাকে বলে? উত্তর, যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2-এর অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। প্রশ্ন 7, পরমাণু কি? উত্তর, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি মৌলিক পদার্থ। সবচেয়ে ছোট একক হচ্ছে পরমাণু। প্রশ্ন 8, পরমাণু নিউক্লিয়াস গঠিত কি দ্বারা? উত্তর, পরমাণু নিউক্লিয়াস গঠিত প্রোটন এবং নিউট্রন দ্বারা। প্রশ্ন 9, পরমাণুর 3টি কণিকার নাম লিখো। উত্তর, পরমাণুর 3টি কণিকার নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রশ্ন 10, নিউক্লিয়াসের আধান কিরূপ? উত্তর, নিউক্লিয়াসের আধান পজিটিভ। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আজকে প্রথম 10টি প্রশ্নে আলোচনা করি, যে পরবর্তীতে আরও কিছু প্রশ্নে আলোচনা করব। আজকে পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।